পশ্চিম বাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে, আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জিহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে, একদম এনকাউন্টার করে করে মারা হবে, ওর একটাকেও রেহাই দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেয় শুভেন্দুদার বক্তব্য। পশ্চিমবাংলার সমস্ত শান্তিকামী ভাই ও বন্ধুদের দু চার কথা বলবো। রাজনীতি জিনিসটা খুবই নোংরা, সেটা আমি জানতাম এবং মানতাম, কিন্তু এতটা যে নিকৃষ্ট, নিজেদের স্বার্থের জন্য তারা যে এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং মানুষের যে বিভেদ সৃষ্টি করে, সেটা এই নেতাদের না দেখলে বোঝা যেত না। আমি দু চার কথা বলবো খুব সংক্ষেপে। যেমন কি শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল, তিনি ইফতার পার্টিতে যেতেন এবং এমন সাজতেন যাতে মনে হতো তিনি কোনো মৌলানা। সেই শুভেন্দু অধিকারী এখন মুসলিমদের দেখতে পারে না, সে না দেখতে পারে সে পরের কথা, সেটা তার অন্তরে থাকতে পারে বা অন্তরের ভিতরে তার কি অনুভূতি আছে সেটা পরের কথা, কিন্তু তিনি একজন বিরোধী দলের নেতা প্লাস একটা এমএলএ বা বিধায়ক, তিনিও সংখ্যালঘুদের ভোট 2% হলেও পেয়েছেন। সেই সংখ্যালঘুদের বিরুদ্ধে তিনি যেভাবে কথা বলছেন, উস্কানিমূলক কথা বলছেন, তাতে আমাদের রাজ্যে একটা দাঙ্গা বা একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমার মতে রাজ্যের শাসক দল তথা শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উচিত এই বিভ্রান্তি সরানোর জন্য এদেরকে অ্যারেস্ট করা। কেননা এরকম কথা বললে এটা সংবিধান বিরোধী এবং এর বিরুদ্ধে আইনও আছে, ইচ্ছা করলে কিন্তু এদের অ্যারেস্ট করতে পারে। এই কথাগুলো যদি কোনো মুসলিম বলতো তাহলে কিন্তু তাকে অ্যারেস্ট করা হতো। এই যে কিছুক্ষণ একটা দেখলেন, ভিডিও দেখলেন, সেখানেও অসীম নন্দী যে লোক কথাগুলো বলছেন, একটা বিধায়কের মুখ থেকে এরকম কথা আশা করা যায় না। কোনো একটা সাধারণ জেনারেল মানুষ যদি এগুলো বলে তাও মেনে নেওয়া যায়। একটা বিধায়ক যিনি কিনা জনগণের ভোট পেয়ে ওই পদটায় বসেছেন বা ওই দায়িত্বটা পেয়েছেন, তার মুখে এই কথাটা কখনোই মেনে নেওয়া যায় না বা বলে বাঞ্ছনীয় নয়। কেননা তিনি, আরে ভাই, সব পার্টিতেই সংখ্যালঘু ভোট আছে, মুসলিম ভোট আছে, সেখানে যদি তারা বলে আমরা সংখ্যালঘুদের এই করব, তাহলে সংখ্যালঘু ভাইদেরও উচিত বিজেপি পার্টিকে পিছনে লাথি মেরে তাদের পাশ থেকে সরে আসা। আর ক্ষমতা থাকলেই যে এরকমভাবে কথা বলতে হবে, মানুষের বিভেদ সৃষ্টি করতে হবে, মানুষের যে ভ্রাতৃত্ব সেটাকে বিঘ্নিত করতে হবে, মানুষ শান্তিতে আছে, এদের আর সেটা সহ্য হচ্ছে না। অ্যাকচুয়ালি এদের টার্গেট হলো কিভাবে ক্ষমতা দখল করা যায়, আর এরা এই জন্য বিভেদটা সৃষ্টি করছে যাতে কিনা ভোটটা ভাগাভাগি হয় এবং তারা কিছুটা ভোট বেশি পায়। কিন্তু এটা হয়তো ভুলে গেছে যে বাংলা শান্তি এবং সম্প্রীতির বাংলা। এই বাংলায় উচ্ছৃঙ্খল এবং এই ধর্ম নিয়ে রাজনীতি করা, বিভেদ সৃষ্টি করা লোকদের কোনো জায়গা নেই, বা তারা কখনো এটা সাপোর্ট করে না। এটা যদি সাপোর্ট করতো তো কবেই এই পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতায় আসতো। এখানকার মানুষ সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং শান্তি পছন্দ করে। কাজেই আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে এরকম প্রলোভনে কেউ হাত দেবেন না, পা দেবেন না। ক্ষমতায় বসবে, ভোটে জিত, এমএলএ হবে, এমপি হবে ওরা, মারা যাবে আমরা, মারা যাবো আমরা। আমাকে যদি কেউ মারতে আসে তাকে তো আমি ছেড়ে দেব না। আমাকে যদি কেউ মারতে আসে আমিও তাকে মারার চেষ্টা করব। দেখা গেলো সেও মরলো। একটা ফ্যামিলির একজন মেম্বার যদি মারা যায় তো ভোগান্তরী হবে সে। দেখা গেল একটা ফ্যামিলির যে হেড, সে যদি মারা যায়, তার যদি ছোটো বাচ্চা থাকে তো ভোগান্তি হবে, অনাথ হবে তার ছেলেটা। ওই বিজেপিরও কোনো নেতা, টিএমসিরও কোনো নেতা ও শালাদের পরে আর দেখা যাবে না। শালারা নিজেদের গদি বাঁচাতে ব্যস্ত। এই শালারাই একসময় টিএমসিতে ছিল, এখন গিয়ে বিজেপিতে গিয়ে তারা হয়ে গেছে ধর্মগুরু, মানে কি বলবো, হিন্দুদের রক্ষাকর্তা। আর এর আগে একটা ভিডিওতে একটা লোক বলিয়েছে এই শুভেন্দু অধিকারী গোমাংস খায়, জোর করে বলেছে। এটা যদি না হতো, আর ও সব কথা বাদই দিন, এই ইউপির কথাই যদি বলি, এই ইলেকশনের সময় যে বন্ডটা এসেছে সেখানকার কথাই যদি বলি, ইলেকটোরাল বন্ড যে বিষয়টা, সেই বিষয়টাতে কসাইখানা থেকে কত টাকা ফান্ড পেয়েছে বিজেপি, সেটা দেখলেই মানুষ, মানে যারা ধর্ম খেলে তারা এটা বুঝে যাবে যে এদের কাছে অ্যাকচুয়ালি ধর্ম মেইন ফান্ডা না, এদের কাছে ফান্ডা হচ্ছে ইলেকশন। তো ইলেকশন এরা কিভাবে জিতবে, এদের পায়ের তলে যে মাটি নেই, সেই জন্যই তারা এইভাবে ভোটটা
মানুষকে উস্কানি দিচ্ছে এবং শান্তিপ্রিয় মানুষদের মাথায় ঘোল ঢালার চেষ্টা করছে। তো সবাই, আমি একটা কথাই বলবো, কে ক্ষমতায় আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ সব সালাই এক। যেই ক্ষমতায় যাবে সেই জনগণকে ভুলে যাবে এবং জনগণকে মারারই চেষ্টা করবে। আমি এটা বলছি না যে তৃণমূলও ভালো, সবাই শালা চোর, কিন্তু তা হলেও ধর্ম নিয়ে রাজনীতিতে সরাসরি কেউ এভাবে করে না।